এক দেশে যেখানে আকাশ গোলাপি ও ল্যাভেন্ডারের আভায় ঝলমল করত, সেখানে এক পরী বাস করত যার নাম ছিল অনিতা। অনিতা কোনো সাধারণ পরী ছিল না, সে ছিল রত্নপরী, লিরিয়া নামের মায়াবী অরণ্যের সবচেয়ে মূল্যবান এবং জাদুকরী রত্নগুলির রক্ষক। অনিতার ডানাগুলো সূর্যের আলোয় হীরার মতো ঝিকমিক করত, আর সেই ডানাগুলো তার যত্ন করা রত্নগুলির জাদুকরী আলো প্রতিফলিত করত। প্রতিটি রত্নের এক এক রকম শক্তি ছিল, এবং কেবল অনিতাই জানত কিভাবে সেগুলির জাদু উন্মুক্ত করতে হয়। সেখানে ছিল সাহসের রুবি, জ্ঞানের নীলা, নিরাময়ের পান্না এবং আরও অনেক রত্ন যেগুলি অরণ্যের গভীরে লুকানো ছিল। একদিন সকালে যখন অনিতা তার রত্নগুলির যত্ন নিচ্ছিল, তখন সে একটি অদ্ভুত কিছু অনুভব করল। অরণ্যের জাদুকে যে শক্তি বাধা ছিল তাতে একটি পরিবর্তন আসছে। একসময় শান্ত বাতাস অস্থির হয়ে উঠল, আর ফুলগুলো যেন কোনো আসন্ন বিপদের গুঞ্জন করতে লাগ। অনিতার বুক ধুকপুক করতে লাগ। এটা কি হতে পারে? গ্রিজেল্ডার কাজ, সেই অন্ধকার জাদুকরী যে রত্নগুলো চুরি করে নিজের করে নিতে চাইছি। নিজের ঘর আর মায়াবী রত্নগুলিকে রক্ষা করার সংকল্প নিয়ে অনিতা অভিযানে রওনা দিল। সে তার জাদুকরী ছড়ি ঘুরিয়ে সাহসের রুবিকে ডাকল তাকে পথ দেখাত। রত্নটির আলো তাকে অরণ্যের আরও গভীরে নিয়ে গেল, যেখানে সে কিছু শিশুদের পেল যারা মায়াবী জগতে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছি। শিশুরা বিস্ময়ে তাকিয়ে রিল অনিতার ঝলমলে ডানা আর কোমল হাসিতে মুখ। তারা আগে কখনো কোনো পরী দেখেনি, তার ওপর এমন এক পরী যার রূপ এতই মনোমুগ্ধক। কিন্তু তাদের বিস্ময় শীঘ্রই ভয়ে পরিণত হল যখন তারা বুঝল যে তারা ভুল করে গ্রিজেল্ডার মায়াবী বান ছুঁড়ে ফেলেছে, যা অরণ্যের সমস্ত প্রাণীদের গভীর ঘুমে আচ্ছন্ন করে দিয়েছে। শিশুদের উদ্বেগ দেখে অনিতা দ্রুত পদক্ষেপ নিল। সে বুঝল যে তারা ভুল করেছে, কিন্তু তারা কোনো দোষ করেনি, তারা তো জানত না যে তারা কোন জাদুর ভুলে পা দিয়েছে। অনিতা তাদের মৃদু কণ্ঠে বুঝিয়ে বলল যে রত্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলির জাদু অরণ্যকে সুরক্ষিত রাখে। শিশুরা সাহায্য করার জন্য উদগ্রীব। অনিতার অভিযানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করল যাতে তারা গ্রিজেল্ডার জাদু ভেঙে অরণ্যকে আবার জাগিয়ে তুলতে পারে। জ্ঞানের নীলার শক্তি দিয়ে অনিতা তাদের শেখাল কিভাবে নিজেদের ভেতরের জাদু বন্ধুত্ব, সাহস আর দলগত কাজের মাধ্যমে উন্মুক্ত করতে হয়। তারা একসাথে গ্রিজেল্ডার আস্তানার দিকে যাত্রা করল, যা লিরিয়ার প্রাচীনতম গাছের শেকড়ের নিচে লুকানো ছিল। পথের মধ্যে তারা রত্নগুলির জাদুর শক্তি ব্যবহার করে নানা চ্যালেঞ্জ অতিক্রম করল। ঝলমলে আলো দিয়ে তৈরি নদী পার হওয়া, মায়াবী প্রাণীদের বুদ্ধি দিয়ে পরাস্ত করা, আর গ্রিজেল্ডা তৈরি করা ঝড়ো বাতাসকে শান্ত কর। শেষ পর্যন্ত গ্রিজেল্ডা এসে উপস্থিত হল। তার চোখে লোভের আগুন জ্বলে উঠল, আর সে রত্নগুলো ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়ায়। কিন্তু অনিতা আর শিশুদের সহায়তায় তাকে মনে করিয়ে দিল যে স্বার্থপর উদ্দেশ্যে ব্যবহার করা জাদু কখনো সত্যিকারের শক্তি হতে পারে না। তারা হাত ধরে পান্নার নিরাময়ের শক্তি ডেকে আনল, যা এক উষ্ণ সবুজ আলোর ঢেউ অরণ্যের ওপর ছড়িয়ে দিল। গ্রিজেল্ডার বান ভেঙে গেল, আর তার অন্ধকার শক্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। গ্রিজেল্ডা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অরণ্য আবার জীবন্ত হয়ে উঠল। ফুলগুলো আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ফুটল, প্রাণীরা ঘুম থেকে জেগে উঠল, আর লিরিয়ার আকাশ আবার শান্তিপূর্ণ রঙে ফিরে এল। অনিতা হাসল, তার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হল। শিশুরা তাকে দেখিয়ে দিল যে ছোট হাতেও বড় শক্তি থাকতে পারে, যদি তারা নিজেদের আর একে অপরের ওপর বিশ্বাস রাখে। সেই দিন থেকে শিশুরা লিরিয়ার অভিভাবক নামে পরিচিত হল, আর তারা প্রায়ই অনিতার কাছে আসত তাদের প্রিয় রত্নপরীকে দেখত। তারা একসাথে অরণ্যকে সুরক্ষিত রাখত, নিশ্চিত করে যে তার জাদু আর কখনো ভুল হাতে পড়বে না। এভাবে লিরিয়ার মায়াবী অরণ্য এক সৌন্দর্য, বিস্ময় আর বন্ধুত্বের স্থান হয়ে থাকল। অনিতাদ রত্নপরী আর তার সাহসী ছোট বন্ধুদের দ্বারা চিরকাল সুরক্ষিত।